নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল আর আমি মোহন সিং। ভিন্ন রাজ্য থেকে বিভিন্ন বাস যারা আসানসোল এবং বাংলাতে ঢুকছে তাদের নেই পারমিট। এই অভিযোগ তুলেই বাস অ্যাসোসিয়েশন মালিকরা অভিযোগ তুলেন যে বিনা সরকারি কাগজপত্র ছাড়াই বেশ কিছু বাস যারা আসানসোল যে চলাচল করছে সেজন্যই তারা এর বিরোধিতা করছে। আসানসোল শিল্পাঞ্চলে চলছে বিনা পারমিট ছাড়াই বেশ কিছু বাস। বিভিন্ন রাজ্য থেকেও আসছে বাস, সঙ্গে রাজ্য পরিবহন দফতরের বাস চলছে পারমিট ছাড়াই। এমনই অভিযোগ করছেন আসানসোল বাস অ্যাসোসিয়েশনের মালিকরা। তারা বলছেন এভাবে তাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। পারমিট দিতে যাচ্ছেন, কিন্তু যারা এভাবে অবৈধভাবে বাস চালাচ্ছে লাভবান আখেরে তারাই হচ্ছে। কি সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে যে ইনলিগেল যে গাড়িগুলো প্লেইং করছে বাসগুলো, তাতে সরকারের রেভিনিউ লস হচ্ছে। আমরা চাইছিলাম যে পেপার সমেত গাড়ি চলুক, তাতে আমাদের কোনো কিছু অসুবিধার ব্যাপার নেই। ঝাড়খণ্ড থেকে যে গাড়িগুলো আসছে ইনলিগেল গাড়ি, বিহার থেকে যে গাড়িগুলো আসছে ইনলিগেল গাড়ি, এসবিএসটিসি ইনলিগেল গাড়ি, যাদের কোনো পেপার নেই, পারমিট নেই, ইন্স্যুরেন্স নেই, ফিটনেস নেই, আপনি চলুন আমার সঙ্গে আসানসোল বাস স্ট্যান্ডে, আমরা 10টা এসবিএসটিসি গাড়ি ধরবো। যদি কোনো গাড়ির পেপারস পান তখন আপনি আমাকে বলবেন। তার রেসপন্সিবিলিটি দায়িত্ব নিয়েই আমি বলছি, এদের কোনো কিছুই নেই, কিন্তু তবু তারা কিন্তু গায়ের জোরে গাড়িগুলোকে চালাচ্ছে। বিহার ঝাড়খণ্ড থেকে বাইপাসে অনেক বিহার যে আর কতগুলো গাড়ি বাইপাসের লাইন ছিল বুঝলেন, সেই গাড়িগুলো এখন আসানসোল বাস স্ট্যান্ডের ভিতর দিয়ে গাড়িগুলো চলছে। এইগুলোর পরিপ্রেক্ষিতে আমরা 11/3 আমরা হাঙ্গার স্ট্রাইকের ডাক দিয়েছিলাম যে আগামী সোমবার থেকে আমরা সিটি বাস স্ট্যান্ডে রিলে অনশন করব হ্যাঙ্গার স্ট্রাইকে। কিন্তু মন্ত্রী মলয় ঘটক মহাশয় উনি আমাদেরকে ফোন করে বলেন যে এইটা তোমাদের ওপরে একটা আবদার রইল যে তোমরা এই স্ট্রাইকটা তুলে নাও। আমি ডিএমের সঙ্গে আরটিওর সঙ্গে কথাবার্তা বলে তোমাদের যে জিনিসগুলো আছে সেইগুলো আমরা ফুলফিলভাবে পরিপূর্ণ আমরা করে দেব যদি কোনো হয়। আপনাদের কি অসুবিধা হয়? সাধারণ মানুষের কি অসুবিধা হয় এটাতে? দেখুন, একটা ইনলিগেল গাড়ি চললে সেই গাড়িটা যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট পড়ে, তাইলে কিন্তু আমাদের জনসাধারণ যারা কিন্তু যাত্রী আছে তারা কিন্তু কোনো রকমের কোনো কিছু ক্লেম পাবে না, ইন্স্যুরেন্সের কোনো ক্লেম পাবে না। একটা ইনলিগেল গাড়ির পেপার না থাকলেই তো আপনি ইন্স্যুরেন্সের কোনো ক্লেম পাবেন না। তাহলে আপনারা বলতে চাইছেন সরকারি যে গাড়ি, সরকারি বেআইনি কাজ করছে? সরকার বেআইনি কাজ করছে, সরকার বেসরকার সবাই করছে, সরকার করছে, বেসরকারও করছে। ইভেন এটা দেখার পর এখন আমাদের কিছু লোকাল মালিকও এই উদ্যোগটা নিয়েছে। এটা কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভেহিকল? এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, আর যেগুলো ঝাড়খণ্ড, যেগুলো বিহার, সেগুলো ওদের ঝাড়খণ্ডের গাড়ি। আপনার পরিচয়? আমি আসানসোল বাস স্টেশনের জিএস, আমার নাম বিজন মুখার্জি। আরটিও বলুন, ডিএম বলুন, তারা পারমিট দিচ্ছেন, গাড়িগুলিকে পারমিট দিচ্ছেন, দেওয়ার অথরিটি আছে তাদের, নিশ্চয়ই দেবে। 10 মাসের পরে নোটিফিকেশন করা আছে, যেটা নোটিফিকেশন আছে আমাদের, সেই নোটিফিকেশনকে মানে কোনো বাধ্যবাধকতা নেই এদের। গভর্নমেন্ট গাড়ি তারা, তাদের কোনো ফিটনেস নেই, তাদের কোনো পারমিট নেই, তাদের কোনো ভিডিও করে পাঠিয়ে দেবো। যে গভর্নমেন্ট একটা নতুন সার্কুলার করেছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট, যে একটা নাম্বার প্লেট যেটা নতুন করেছে, সেই নাম্বার প্লেটটা শুদ্ধ লাগানো নেই গাড়িটাতে। আজকে যখন আমরা কিছু গাড়িটি আগে চলছিল আসানসোল মানবাজার থেকে আসানসোল, সেই গাড়িটিকে ফট করে এক্সটেনশন হয়ে গেল গাড়িটি দুর্গাপুর। কি করে হয়? তারা বলছে সেটা চালাচ্ছিল আসানসোল টু বহরমপুর। গাড়িটাকে ধরার পরে যখন আমরা দেখলাম গাড়িটার কোনো কাগজপত্র কিচ্ছু নেই, থানাতে আমরা গাড়িটাকে দাঁড় করে দিলাম। এই বিষয় নিয়ে আমরা কথা বললাম আসানসোলের আরটিও নির্ময় মজুমদারের সঙ্গে। তিনি বললেন, অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে আমরা কাজও শুরু করে দিয়েছি। বেশ কিছু বাস ধরেও ফেলা হয়েছে ইতিমধ্যে, তাদের বিরুদ্ধে আইনত যা করার তাই করা হবে। পুরো পশ্চিমবঙ্গটাই তো ইলিগালি চলছে। মুখ্যমন্ত্রী জানেন না? প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন কুকুর বেড়ালের মতো মানুষ মরছে, বাসে বাসে টাক্কার। যাদের লিগাল পারমিশন আছে তারা বলছে বাস চালাতে পারছে না, আর যাদের পারমিশন নেই তারা ইলিগালি বাস চালাচ্ছে। যে ট্রান্সপোর্ট মিনিস্টার উনি জানেন না? দেখুন গিয়ে, যারা বাস চালাচ্ছে ইলিগালি তারা টাকা গুঁজে দিয়েছে পকেটে, পকেট গরম করে দিয়েছে।
পকেট গরম করলেই তো হলো। আপনি খুন করলেও আপনি পার পেয়ে যাবেন, এটাই হচ্ছে এখানে। আমি ট্রান্সপোর্ট মিনিস্টার এবং মুখ্যমন্ত্রীকে বলবো, এটা তো শুধু আসানসোলের বিষয় না, আপনি যে কোনো লোকসভাতে যান, যে কোনো জেলাতে যান, সেখানে আপনি এক সমস্যা দেখতে পাবেন। শুধু এটা আসানসোলের সমস্যা নয়, এইভাবে যদি বাস চলতে থাকে, মানুষ কষ্ট পাচ্ছে, যে বাস আসার কথা সে বাস আসছে না, কোনো ঠিক ঠিকানা নেই, কোন বাস আসবে, কী বাস আসবে কোনো কেউ জানে না, আর তার মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কারণ আজকে বাসগুলো যে চলছে তার কোনো হয়তো পারমিশনই নেই, যারা চালাচ্ছে তাদের হয়তো ড্রাইভিং লাইসেন্সই নেই, সেই বাসের মেনটেনেন্সই নেই। কি দেখতে যাচ্ছে, কুকুর বেড়ালের মতো মানুষ মরছে রোজ। এইভাবে যদি চলতে থাকে, আমি আবার করে সতর্ক করছি মুখ্যমন্ত্রীকে, আপনাকে ওয়ার্ন করছি, ডোন্ট টেক আস ফর গ্রান্টেড। আসানসোলের রাস্তা বন্ধ করে দেবো। যাদের পারমিশন আছে, যাদের নিয়ম আছে বাস চালাবার, শুধু তারাই বাস চালাবে, বাকি ইল্লিগালি আমরা কোনো বাস চলতে দেব না। সতর্ক করে দিচ্ছি, অ্যাকশন নিন, তা না হলে আমরা রাস্তায় নামবো। আসানসোলের বাইরে থেকে ভিন রাজ্য থেকে বাস আসছে বিনা পারমিট ছাড়া, বেশ কিছু বাংলারও বিনা পারমিট ছাড়াই বাস চলছে, এমনটাই অভিযোগ নিয়েই এবার শোরগোল শুরু হয়ে গেছে। বাস মালিকরা এই নিয়ে আন্দোলন শুরু করেছেন। অন্যদিকে এলাকার যে জেলার যে আরটিও তিনি জানাচ্ছেন, বেশ কিছু বাসকে আমরা ধরে ফেলেছি এবং এর উপরে শীঘ্রই আমরা কার্যবাহি করছি। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।